দিনাজপুরের বীরগঞ্জে জমির অংশ দাবি করে বাগানের ১২০টি গাছ থেকে আম পেড়ে নেবার অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে। তবে আম পাড়ার অভিযোগটি অস্বীকার করেছেন তিনি। জমির মালিকানা দাবি করে বলেন, এ নিয়ে আদালতে মামলা করা হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চকলক্ষ্মীপুর গ্রামের ৮৪ শতক জমিতে করা হয়েছে আমের ফলন। ৩০ বছর ধরে এই জমির খাজনা সরকারকে দিয়ে আসছেন কৃষক মিজানুর রহমান। জমিটি আমবাগান একজন ব্যবসায়ীর কাছে লিজ দেন তিনি। কিন্তু ২০২২ সালে জমির ৪২ শতক জায়গার মালিকানা দাবি করে মামলা করেন এলাকার আরেক কৃষক রমজান আলী। হ্যাঁ, বাগান তো আমি লাগাইছি, আমার হাত দিয়ে গড়া, যা হবে আইনের মাধ্যমে হবে, পাবে আমি ছাড়ে দেব। এটা আমাদের ক্রয়কৃত জমি, মিনিমাম ৩৫ থেকে ৩৬ বছর আমরা ক্রয় করা হলো এবং আমরা এই তৃতীয় হ্যান্ড বা চতুর্থ হ্যান্ড কিন্তু আমরা। অভিযোগ ওঠে গত ৩ জুলাই সেই বাগানের ১২০টি গাছের আম পেড়ে নেয় রমজানের সহযোগীরা। বাগানের কর্মচারীরা বাধা দিলে চড়াও হন তারা। ওই কথাটা বলে লাঠি ছোটা নিয়ে আমার উপর যাচ্ছে মারার জন্য। আমি একা কী করবো, কারণ মান সম্মানের ভয়ে আমি পিছায় গেলাম। প্রায় ৭০ হতে ৮০ জন লোক নিয়ে এসে চতুর্থ সাইডে ওরা ঘেরাও করে গেছে। ওরা নিয়ে আমটিরা শুরু করছে। তারপরে আমরা আসে আমাদেরকে লাঠি সোটা নিয়ে এবং মানে অস্ত্র দিয়ে হুমকি দেয়। তো আমরা ওখান থেকে সরে গেছি। তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আসে, আমাদেরকে মারার হুমকি দিছে, প্রাণনাশের হুমকি দিছে আমাদেরকে। এখন আমরা এটা সুষ্ঠু বিচার চাই। বাগানের আম নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রমজান আলী। যে জমিটা আমরা দাবি করছি সেই জমিটাতে আমরা গেছি। আমরা তো গোটা জমিটার কথা বলতে যাবো না, কেন যাবো? আমরা তো গোটা জমি দাবি করি নাই। হয়তো আম ২, ৪, ৫, ১০টা আম আমরা গেছি চিরাইছি, কিন্তু সম্পূর্ণ আম তো ওরাই চিরাইছি। সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন মিজানুর রহমানের পরিবার। বাগানের গাছ কেটে ফেলার শঙ্কা প্রকাশ করেন তারা। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।